হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে রান্না দিয়ে শুরু করছি। এই যে দেখাচ্ছি আপনাদের বেঙ্গলস উড়দ ডাল বড়ি। বড়ি পেয়েছি, খুব খুশি আমি। বড়ি আর গোবিন্দভোগ চাল দুটোই ইনস্টামার্টে পেয়ে গেছি। ইনস্টামার্টে ছিল ইন্ডিয়া গেটের বাসমতি মানে গোবিন্দভোগ, আর এই বেঙ্গলসের উড়দ ডাল বড়ি। খুবই ভালো বড়িটা দিয়ে একদিন আমি ওই লাউয়ের ডালনা করেছিলাম, তাতে বড়ি দিয়ে করেছিলাম। আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন লাউ দিয়ে বড়ি কীভাবে করে। তো বড়িটা ওই অল্প তেল দিয়েছি, দিয়ে শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি। তারপরে করব আলু বড়ি বেগুন দিয়ে একটা ঝাল করবো। এই যে বেগুনটাও কেটে রেখেছি, দুটো বেগুন, আর এই আলুটা সেদ্ধ করে নিয়েছি। বেশি তেল দেবো না, দুটো কাঁচা লঙ্কা দেবো। এই দিয়ে আজকে আলু বড়ি বেগুনের ঝালটা করব। আর এদিকে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এদিকে গরম ভাত, এই যে গরম ভাত এক্ষুনি করেছি। এদিকে ডাল সেদ্ধ করেছি আজকে একটু। মেয়ে না ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে। আজকে ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই করছে। তো দুপুরের খাবার, দুপুরের লাঞ্চের সব প্রিপারেশন করছি। আর এগুলো রাত্রিরেও থাকবে, রাত্রিরেও খাওয়া যাবে। মুসুর ডাল করেছি, একদম সেদ্ধ করেছি, একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ, একটা প্রোটিন, মুসুর ডালও প্রোটিন, একটা ডিম সেদ্ধও রেখেছি। এদিকে একটু স্যালাড, শশা নেই, টমেটো আর পেঁয়াজ কেটে একটু নুন মাখিয়ে রেখেছি। এদিকে একটু চাটনি করেছি, ওই গোপালকে খেজুর আর কিশমিশগুলো দিই না, ওগুলো জমে যায়, তো ওইগুলো দিয়ে একটু ওই রস আছে, জন্মাষ্টমীর দিন গোলাপ জামুন এসছে, তো ওই রস দিয়ে একটুখানি চাটনি করলাম, খেজুর কিশমিশ একটা টমেটো দিয়ে। আর এইখানে পাঁপড় রেখেছি, একটু সেঁকে নেবো কিংবা ভেজে নেবো, কিছু একটা করবো। এই তেল তো এখনও তরকারি করতে গেলে একটু তেল দিতে লাগবে, তো ওই বড়িটা ভেজে নিয়ে তুলে নেবো, তখন ওই দুটো পাঁপড় সেঁকে নেবো। তো মোটামুটি এই গুছিয়ে নিয়েছি। এখানে সব রান্নাই হয়ে গেছে, শুধু এইটা করলেই হয়ে যাবে। তো লাঞ্চের প্রিপারেশন করতে করতে এদিকে জামা কাপড়ও কাচ্ছি। এই যে জামা কাপড় বসিয়ে দিয়েছি, এটা ফুললি অটোমেটিক। তো ওই বসিয়ে দিলে এখানে জল চালিয়েছি, জলটা এখানে লাগাই, এইভাবে জলটা এখানে লাগাই। আর এইদিকে এই যে আউটলেটের পাইপটা, যেটা জল বেরোবে, সেটা একটা এরকম বালতি দিয়ে রাখতে হয়, নয়তো একবার হয়েছে যে পাইপটা ঘরের ভেতর চলে এসে একেবারে জলে জলাকার হয়ে গেছে, তখন সে তুলতে মুছতে খুব কষ্ট। এদিকে থাকে আমার ওয়াশিং মেশিনটা, এই জায়গাটায় থাকে, ফ্রিজের পাশেই। এদিকে আমি টেনে আনি, যেহেতু হুইল লাগানো আছে নিচে, তো এখানে প্লাগ এখানে সিস্টেম দেওয়াই আছে, তো এইভাবে টেনে এনে এটা ওয়াশিং মেশিন করি। এই যে ওয়াশিং মেশিন দেখাচ্ছে কত মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে, জল ভরছে এখানে। তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলেও নিজে নিজেই কাঁচা হয়ে যায়, আমি শুকুর দিয়ে দিই। আজকে দুদিন ধরে আবার খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, একেবারে হাওয়া চলছে কনকনে। এদিকে একটা মাখানাও কিনেছি, মেয়েই কিনেছে ব্লিঙ্কিট থেকে, যে একটু ওই চিপস না খেয়ে একটু মাখানা হালকা করে একটু শুকনো খোলায় অল্প একটু ঘি দিয়ে ভেজে দিলেই সন্ধেবেলার নাস্তাটা হয়ে যায়। আর এদিকে কিনেছি ডাইজেস্টিভ বিস্কুট, মেরি খেতে আর ভাল লাগছে না, ব্রিটানিয়ারই এটা, নিউট্রি চয়েস ডাইজেস্টিভ। তো এখানে রেখেছি, ওদিকে আর খুলে এখনও রাখিনি, ওর মধ্যে সব আছে। এদিকে দেখাই, একটা হেলমেট কিনেছে মেয়ে, অফিস যায় দুদিন ওয়ার্ক ফ্রম অফিস, তো দুদিন অফিস গেলে তখন ওই উবের মোটো করে যায়, স্কুটার কিংবা বাইক করে, তো একটু মানে মাথায় একটা হেলমেট না থাকলে খুব আনসেফ লাগে। তো ওই জন্য একটা ও নিজের, এখানে ওলা উবেরের লোকেরা মাথায় হেলমেট দেয় না, কিংবা যে পেছনের সাওয়ারি তাকেও প্রোভাইড করে না, নিজেদের একটা করে কিনে রাখতে হয়। তো ও নিজে একটা কিনে রাখলো, তো ওইটার পরে বসতে পারবে, একটা সেফ ব্যাপার হবে। তো এই আজকের ছোট করে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
গল্প করতে ভালোই লাগে আপনাদের সঙ্গে। এদিকে আমার বড়ি ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজে নিলাম। এই যে একদম অল্প তেল দিয়ে, এটা আরও কমিয়ে দিই, দিয়ে একটু তেল দেবো, দিয়ে তরকারিটা করব, দেখাচ্ছি কীভাবে করব। এই যে এদিকে পাঁপড় দুটো ভেজে নিলাম তরকারি বসানোর আগে, আর এদিকে তরকারি বসিয়ে দিলাম। এই যে 5 ফোড়ন দিলাম একটু, তাতে আলু আর বেগুনটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আস্তে আস্তে ওই চাপা দিয়ে দেবো, ভালো করে আস্তে আস্তে হতে থাকবে। একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো, এটা হতে থাকবে। তো এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে। এই যে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু সামান্য মিষ্টি, আমি তো একটু দিই সব খাবারেই মিষ্টি, টেস্টটা ব্যালেন্স হয় বলে। তো সব দিয়ে এবার ভালো করে কষিয়ে আর বড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম একটু 1 কাপের মতন, আর নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, একটু গামাখা হলেই নামিয়ে নেবো। রেডি হয়ে গেল আমার আলু বড়ির দিয়ে ঝাল। আমি সর্ষে বাটা দিই না, এরকম 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এইভাবেই করি। আপনারাও করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন কেমন লাগলো। অবশ্যই করে খাবেন, খুব ভালো লাগে। আর খুব চটজলদি রান্না, খুব কিছু নেই বাড়িতে, একটু বেগুন তো থাকেই, আলু তো থাকেই, আর বড়ি তো বাঙালি বাড়িতে থাকেই। আমি তো হায়দ্রাবাদে এসেছি বলে পাচ্ছিলাম না, খুব ইরিটেট হয়ে যাচ্ছিলাম। তো পেয়ে এখন মনে হলো না, আজকে একটু আলু বড়ির ঝাল করি। তো এই দিক থেকেও সব পরিষ্কার করে নিলাম, সব টেবিলে নিয়ে চলে গেলাম। এখানে এবার খাবার বেড়ে নেবো, বেলা হয়ে গেছে, খাবার খেয়ে নেবো। এদিকে তরকারিটা হওয়ার অপেক্ষা, এদিকে জল টল সব ভরা, এদিকে খালি বোতল দুটো পড়ে আছে। চেয়ারটা এখানে আছে, আমি পাখার তলায় এখানে চেয়ারে বসি, এই যে পাখার তলায়, ঠিক এইখানটা বসতে আমার খুব ভালো লাগে। এইখানটা বসে, আর মেয়ে তো ঘরে কাজ করছে, রান্না করতে করতে একটু বসতে লাগে আমার, একভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। তো এখানেই ব্লগটা শেষ করলাম। তরকারিটা দেখিয়ে দেখুন ফুটছে, এটাই একটু গা মাখা হবে, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে, আলু তো সেদ্ধই আছে। রেডি হয়ে যাবে আমার আলু বেগুনের তরকারি। দেখা হবে আবার পরের ব্লগে। এতক্ষণ যারা দেখলেন তারা আমার ব্লগটাকে একটা লাইক করে দেবেন। অনেক ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।